ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো ওপেক নিয়ে টিকা, তো এর ব্যাপারে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে আমি কতগুলো পয়েন্ট দিয়েছি। এই পয়েন্টগুলো হলো পূর্ণরূপ, ওপেক, ওপেকভুক্ত দেশ, গঠিত বা গঠন, সদর দপ্তর, গুরুত্ব। এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা ওপেকের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রথম পয়েন্ট আছে, দেখো পূর্ণরূপ। এখানে কি বলা হয়েছে, এই পয়েন্টটাকে তোমরা অর্থও লিখতে পারো। কি আছে লেখা দেখে নাও। ওপেকের পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কর্পোরেশন, অর্থাৎ ওপেক। বুঝতে পেরেছ আশা করি এটা। এর পরের পয়েন্ট আছে, দেখো ওপেক। এখানে কি বলা হয়েছে, ওপেক হলো পেট্রোলিয়াম বা তেল রপ্তানিকারক দেশগুলোর একটি বহুজাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে পেট্রোলিয়াম নীতি সমন্বয় এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়। তাহলে ওপেকটা কি? ওপেক হলো পেট্রোলিয়াম তেল রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি সংস্থা। তাহলে পেট্রোলিয়াম নীতি বা পেট্রোলিয়াম সংক্রান্ত সমস্ত দেশগুলো যে সংস্থার মাধ্যমে সমস্ত ডিসিশন নেয়, সেটাকেই আমরা বলবো ওপেক। আশা করি এটা বুঝতে পেরেছো। এটাকে যদি সহজ ভাষায় বোঝায়, তাহলে দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো। তো এবার শিক্ষা প্রতিষ্ঠানটা কি হয়, যে একটা হেড টিচার থাকে। হেড টিচার কি করেন, সমস্ত স্যারদেরকে নিয়ে যেই আলোচনা হয় ভালোর উদ্দেশ্যে বলো, বা কোনো যদি অসুবিধে হয় সেটাকে শোধরানোর জন্য বলো, বা প্রবলেম সলভের জন্য বলো, তাহলে সবাইকে নিয়ে একটা মিটিং করে। তো মিটিং করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটাকে ঠিক রাখছে। তাহলে এটাও একটা সংস্থা, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানটাও একটা সংস্থার মতো কাজ করছে, যে সমস্ত কিছু একটা না একটা সমস্ত জনার সাথে। এখন যদি কোনো একজন আবার হেড টিচার যদি বলে আমার ডিসিশনই সব, সেটা কখনোই স্যার বলতে পারেন না। তার কারণ হলো সবাইকে সাথে নিয়েই চলতে হয়, এটাই তো ধর্ম। তো তাহলে ওনার এই ডিসিশন যেটা, সেটা সবার সম্মতিতে সবার সাথে হয়। তাহলে তিনি যেই শিক্ষা প্রতিষ্ঠানটা চালাচ্ছেন, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানটাকে যদি আমি একটা সংস্থা ধরে নিই, তাহলে এখানের মূল উদ্দেশ্য কি? শিক্ষা দান করা। তেমনি এই সংস্থার মূল উদ্দেশ্য হলো তেল সংক্রান্ত বিষয়ের মীমাংসা, বা বিভিন্ন ধরনের যে সমস্ত বিষয় থাকে, তেল রপ্তানি আমদানি বা যা সমস্ত কিছু নিয়ে আলোচনা করা। আশা করি এটা বুঝতে পেরেছো। এটাতে তোমরা সংজ্ঞা বলেও পয়েন্ট করতে পারো। এর পরের পয়েন্ট আছে, দেখো ওপেকভুক্ত দেশ। এখানে কি বলা হয়েছে, বর্তমানে ওপেকভুক্ত দেশ 13টি, যথাক্রমে অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, নিরীক্ষীয় গিনি বা গিনি বললেও হবে। দেখো এখানে তাহলে 13টা দেশ কি কি আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো পয়েন্ট আছে গঠিত বা গঠন। এখানে কি লেখা আছে দেখে নাও। 14ই সেপ্টেম্বর 1960 সালে ইরাকের রাজধানী বাগদাদে ওপেক গঠিত হয় এবং পরের বছর থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাহলে এর গঠন হয় 1960 সালের 14ই সেপ্টেম্বর, মনে থাকবে আশা করি। এরপরে এর যেটা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে হয় শুরু, তার পরের বছর অর্থাৎ 1961 সালে। আর এটা গঠিত হয়েছিল ইরাকের রাজধানী বাগদাদে। এর পরের পয়েন্ট আছে, দেখো সদর দপ্তর। এখানে কি বলা আছে, ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এখান থেকে কিন্তু বহু পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন আসে যে ওপেকের সদর দপ্তর কোথায়, তোমাদের উত্তর দিতে হবে অস্ট্রিয়ার ভিয়েনাতে। পরের পয়েন্ট আছে, দেখো গুরুত্ব। এখানে কি বলা হয়েছে, সংস্থাটি সারা পৃথিবীতে তেলের দাম নির্ধারণে এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে। যেহেতু এটা তেলের একটা সংস্থা, তাই কিন্তু এটা সারা পৃথিবীতে তেল সংক্রান্ত যেই দাম সমস্ত কিছু
ব্যাপারে আলোচনা করে, সেটা রপ্তানি হতে পারে বা আমদানিও হতে পারে। 2 নম্বর পয়েন্ট আছে ওপেক বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্ট ওপেকের সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক যেগুলো রয়েছে বিভিন্ন দেশের মধ্যে, সেগুলো কেমন হবে, কতটা কার্যকরী হবে, কেমন থাকবে, সমস্ত কিছুগুলো কিন্তু ওপেকের সিদ্ধান্তের ওপরই অনেকাংশে নির্ভর করে। 4 নম্বরে আছে আন্তর্জাতিক বাজারে তেলের যোগান অব্যাহত রাখা, এটাও কিন্তু এর কাজ। তারপরে দেখো 5 নম্বরে আছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তেল নীতি সমন্বয় সাধন করা। তেল সংক্রান্ত যে সমস্ত নীতি হয় সেগুলো ওপেকের যেই 13টা সদস্য রাষ্ট্র আছে তাদের মধ্যে মেনটেন করা, সেটা দেখাশোনা করা, দেখভাল করার দায়িত্ব হলো এই ওপেকের, যা একটি তৈল সংস্থা। দেখো এখানে ওপেকভুক্ত দেশের আমি একটা লিস্ট করে দিয়েছি তোমাদেরকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 13টার নাম আছে এখানে। আর দেখো এখানে আমি ম্যাপের মধ্যে সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছি, তোমরা এটাকে জুম করে দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।